আমরা প্রত্যেকেই চাই আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। মুহতারাম হাজিরিন, শুধু উচ্চ শিক্ষা দিলেই হবে না, সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি লাভ হলো সেই উচ্চ শিক্ষা দিয়া? ৭৫ বছরের মা ৭ দিন যাবত বিছানার ভিতরে মরে পচে গলে আছে। কি হবে সেই বুয়েটের শিক্ষক দিয়া? কি হবে সেই আমেরিকার ছেলে দিয়া? কি হবে তাদের? মা বৃদ্ধা অবস্থায়, মা যে মারা গেছে, কয়দিন আগে মারা গেছে, তারও কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই সপ্তাহের ঘটনা না এটা? এই সপ্তাহের ঘটনা। মা বিছানার ভিতরে মরে আছে, ছেলেদের কোনো খোঁজ খবর নাই। এক ছেলে থাকে বাহিরে, আরেক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিব, 3 ছেলে প্রায় বাংলাদেশের ভিতরে উচ্চ শিক্ষায় শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? যে সচিব, আমাদের বিশেষ করে সরকারি জরিপ যদি করা হয়, সরকারি জরিপ আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত আছে, আজকের এই গাজীপুরের বৃদ্ধাশ্রমগুলো ভরা কেন? বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো মানুষ দিয়ে ভরা কেন? আজকে শুধু যদি এই জরিপ করা হয়, বাংলাদেশের ভিতরে যদি জরিপ করা হয়, তাহলে উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান, ছেলে মেয়ে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? যে মাঠে কাজ করে খায়, ওই সন্তান কোনোদিন মা বাবারে ওই বৃদ্ধাশ্রমে রাখার সাহসও করে না। কিন্তু তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলা, উচ্চ শিক্ষায় শিক্ষিত এই মা বাবা তোমার এই পর্যন্ত আনতে কতটুকু অর্থ, কতটুকু শ্রম দিয়েছে, এটা একবারও খেয়াল করলা না। বিশেষ করে আপনারা ইউটিউবে বা ফেসবুকে যা দেখবেন, ইউটিউবে সার্চ করলে হবে বৃদ্ধাশ্রম, দেখবেন বৃদ্ধাশ্রমের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওনারা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। ওনাদের সামনে যখন মাইক্রোফোন ধরা হয়, আপনি বৃদ্ধাশ্রমে কেন? আমার ছেলেকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আজকে আমি যখন নার্ভাস হয়ে গেছি, আমি যখন জীবনের শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি, তখন আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তো এই বাবা, এই মা, আপনি যখন 10 মাস 10 দিন গর্ভে ছিলেন, এই মা কত কষ্ট করেছেন। আপনি যখন দুনিয়া আসলেন, এই মা কত কষ্ট করেছেন। খাবার খাইতে বসছে মা, ওই সময় আপনি প্রসাব পায়খানা করে দিয়েছেন। মা আপনাকে নিয়ে চলে গেছে, খাবার রাইখা আপনি রাত্রেবেলা বিছানায় পেশাব করে দিয়েছেন। মা এপিট ওপিট করে আপনাকে বুকে নিয়েছে। ওই মা শেষ মুহূর্তে আপনার কাছে অপছন্দনীয় হয়ে গেল। এটা হলো, সন্তানকে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, আমাদেরকে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তো করব, পাশাপাশি সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুশিক্ষা যদি তার ভিতরে থাকতো, তাহলে কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার কল্পনাও করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি জরিপ করে দেখেন, কোন হাফেজ কোরআনের মা, কোন আলেম, কোন মুফতি সাহেবের মা বৃদ্ধাশ্রমে আছে কিনা? তারা কিন্তু বেতন পায় অল্প টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবাকে তারা কখনো বৃদ্ধাশ্রমে রাইখা আসে না, যথাযথ চেষ্টা করে মা বাবার হক আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা?